বর্তমান ডিজিটাল যুগে গণমাধ্যম আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা সীমানা যেটা ছিল, সেটা আসলে ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, যেমন হচ্ছে একদম রিসেন্ট এক্সাম্পল যদি বলি, আ ডাকসু ভিপি সাদিক কাইম এবং হচ্ছে যে বঙ্গগ্রাফ বা আরো কিছু হচ্ছে যে মিডিয়া প্ল্যাটফর্ম এর মধ্যে হচ্ছে একটা রিসেন্টলি একটা হুম। দ্বন্দ্ব হয়েছে এবং হচ্ছে যে সেখানে আপনার প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। তো এই পরিবেশে আসলে পেশাদার সাংবাদিকতার মূল্য বা প্রয়োজনীয়তাটা আপনি আসলে কিভাবে দেখেন? দেখেন মিডিয়া নতুন করে আসবে, নতুন করে ঝরে যাবে। প্রচুর মিডিয়া আসবে। নির্বাচনকে সামনে রেখে সাদিক কায়েমরা যেটা করছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর নামে তারা আ শেখ হাসিনার আমলে যেটা করা হতো ওই কাজটাই তারা করছে। এবং তারা এর বাইরে যেতে পারবে না। কারণ তারা সাদিক কায়েমদের ওই মস্তিষ্ক নাই যে শেখ হাসিনার যে মডেল অফ আ আম গভর্নস এর বাইরে গিয়ে তারা নতুন কোন প্লেবুক চালাবে। শেখ হাসিনা সেকুলারিজম বেচছে, সাদিক কায়েমরা ধর্ম বিক্রি করবে। এর বাইরে তারা নতুন কোন আইডিয়া জেনারেট করার মতো ক্যাপাসিটি তাদের নাই। হ্যাঁ? এবং এইটার কারণেই তারা একটা সুবিধাবাদী একটা পজিশন নিচ্ছে। এবং আমি মনে করি যে তারা এটা মানে ভবিষ্যতের জন্য একটা আমাদেরকে ভয় দেখানোর জন্য এই যে আজকে বঙ্গগ্রাফ, আ ইয়ার্কি সহ আমি লিস্টটা দেখলে আরো আমার মনে হতো। যাকে এদেরকে অ্যা আ এক ধরনের ভয় দেখাচ্ছে যে, "দেখো তোমাদেরকে আমরা কি করতে পারি।" হ্যাঁ? এখন এইটা হচ্ছে এক ধরনের ধরেন আপনার সুযোগ আছে, আপনি একটা মস্তানি করলেন আরকি। আমি এগুলোতে বিশ্বাসী না। আপনি দেখবেন যে বাংলাদেশের সবচাইতে ইরিটেটিং, সবচাইতে জঘন্য রকমের কমেন্ট করে হচ্ছে এই যারা শিবির বা জামাতের সমর্থক। আমাকে যে পরিমাণ আমাকে মাইরা ঝুলায় রাখার মতো কথাবার্তা বলছে এরা। আমাকে রেগুলার ওরা বলে যে, "ওরে মারবো, ওরে ইয়ে করব।" আর এখন আসছে ভিকটিম কার্ড খেতে। একদম বিজেপি আরএসএস এর মডেল। আরএসএস এর লোকজন মুসলমানদের উপরে নির্যাতন করে, কইরা এসে কান্নাকাটি করে যে, "আমাদের ধর্ম খাতরে মে হ্যায়।" এবং এরাও ঠিক একই মডেলে বলতেছে, "মুসলমানদের লাইফ শেষ হয়ে যাচ্ছে, ধর্ম শেষ হয়ে গেছে, ধর্ম শেষ হয়ে যাচ্ছে।" ভাই এই সমস্ত কান্নাকাটি বাংলাদেশে করার চেষ্টা করাটা হচ্ছে এক ধরনের বোকামি। তারা যদি ইনসাফের সরকার গঠন করতে চায়, তারা যদি ইনসাফের সমাজ ব্যবস্থা করতে চায়, তাহলে তার এরকম কথা বলা নিয়ে তাদের মাথা ব্যাথা করার ছিল না। এই যে বঙ্গগ্রাফ এটা করেছে, বঙ্গগ্রাফ এটা করার পরে নামিয়ে ফেলেছে। এটা স্ক্রিনশট কয়েক জায়গায় গেছে। দুঃখ উনি প্রকাশও যেটা করেছেন। আমি হলে কি করতাম? আমি যদি সাদিক কায়েম হইতাম বা আমি তার প্রেস সেকশন হইতাম, আমি বলতাম যে, "ভাই বঙ্গগ্রাফকে বলেন ভাই আই এম সরি। এটা আমার ভুল হয়েছে। এটা আমাদের তথ্য নির্ভর ইয়ে হয়নি। এটা আমরা একটা তথ্যের ভিত্তিতে আমরা এটা করেছি, এটা ঠিক হয়নি।" দ্যাটস ইট। মানুষ তখন দেখতো যে না, এই ধরনের আপনি ধর্মের কথা বলেন, কিন্তু ক্ষমা মহানুভবতা এগুলো আপনারা দেখাইতে চান না। ক্ষমতা মানেই হচ্ছে আপনি মারেন। উনারা যেটা করার চেষ্টা করতেছে এক্সাক্টলি হোয়াট ABVP in India, RSS in India and BJP in India do. সো এর বাইরে এখন উনারা যদি এসে মনে করেন যে উনারা একটা ইউটোপিয়ান ইয়ে করবেন, উনারা পারবেন না। কারণ উনাদের মস্তিষ্কের ভিতরে শেখ হাসিনার স্বৈর শাসনের যে আ মানে প্রত্যেকটা এলিমেন্ট, এলিমেন্ট গুলো। নিউরন, হ্যাঁ, প্রোটন এগুলো সবকিছু জমে আছে। উনারা এর বাইরে ভাবতেই পারবেন না। ভাবার মতো ক্ষমতা, ক্যাপাসিটি এদের ভিতরে নাই।